কেউ কারো গায়ে কিন্তু লাগছে না। এইটুকুটাই লম্বা হয়ে কত বড় হয়ে যাচ্ছে। দেখুন দেখতে অনেকটা সিমুইয়ের মতো লাগছে। বন্ধুরা, পৌষ সংক্রান্তি তো চলে এসেছে, আর পৌষ সংক্রান্তি মানেই বাঙালির ঘরে ঘরে পিঠেপুলির উৎসব। তো সেই রকমই একটি নতুন স্বাদের এবং নতুন ধরনের চুষি পিঠের রেসিপি নিয়ে আমরা হাজির হয়েছি। তো আপনারা যদি কেউ পিঠে বানাতে ভয় পান, তারা আমাদের এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। আপনারা আশা করি খুব অনায়াসেই এই চুষি পিঠে বানিয়ে ফেলতে পারবেন। তাহলে চলুন শুরু করছি আজকের চুষি পিঠের রেসিপি। চুষি পিঠে বানানোর জন্য সবার প্রথমে উনুনে কড়াই বসিয়ে দিয়েছি। তার মধ্যে দিয়ে দেব চায়ের কাপের 2 কাপ জল। এবার জলটা ফোটা পর্যন্ত অপেক্ষা করব। জল ফুটে গেছে, এবার ওর মধ্যে দিয়ে দেব সামান্য লবণ আর দেব 1 চামচ ঘি। এই জলের মধ্যে লবণ আর ঘিটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। ঘিটাকে ভালো করে জলের সঙ্গে গুলে নিতে হবে, তবে যে পিঠেগুলোর টেস্টটা ভালো হবে। এবার আমি যে কাপের জল মেপেছিলাম সেই কাপেরই 1 কাপ দিয়ে দেব চালের গুঁড়ো। তো এই 1 কাপ চালের গুঁড়োর জন্য ওখানে আমি এই কাপেরই মাপে 2 কাপ জল দিয়েছি। এবার জলের মধ্যে চালের গুঁড়োটা দিয়ে দেব। এইভাবে জলের মধ্যে ছড়িয়ে ছড়িয়ে দিয়ে দিতে হবে। তারপর ভালো করে জলের সঙ্গে এটাকে মিশিয়ে একটা ডো বানিয়ে নিতে হবে। এই চালের গুঁড়োটা আমি বাজার থেকে কিনে এনেছি। আপনারা হাতে বানিয়েও গুঁড়ি তৈরি করে এই পিঠেটা বানিয়ে ফেলতে পারেন। বন্ধুরা, এই পিঠে বানানোর জন্য কিন্তু জল আর গুঁড়ির মাপটা ঠিক করে নিতে হবে, নইলে কিন্তু পিঠেটা ভালো হবে না। দেখুন আমাদের ডোটা বানানো হয়ে গেছে। এই যে দেখুন, যখন দেখবেন কড়া থেকে এইভাবে ছেড়ে ছেড়ে আসছে, তখন নামিয়ে নিতে হবে। নামানোর পর আমি 5 মিনিট চাপা দিয়ে রেখে দেব। এবার আমি 5 মিনিটের মতো ঢাকা দিয়ে দেব। ঠিক আছে, এবার আমরা ঢাকাটা খুলে নেব। এবার এটাকে এই গরম থাকা অবস্থাতেই মাখাতে হবে। হাতে গরম লাগলেও একটু ভালো করে মাখিয়ে নিতে হবে। দেখুন পুরোপুরি আমার মাখানো রেডি হয়ে গেছে। এবার এটাকে আমরা একটা ভিজে কাপড় দিয়ে ঢাকা দিয়ে দেব, কারণ বাইরের বাতাসে এটা শক্ত হয়ে যাবে। এবার এই ডো থেকে আমি কিছুটা অংশ কেটে নেব। যেমন আমরা লুচির লেচি কাটি, তো সেই রকম একটা লুচির লেচি কেটে নিয়েছি। দেখুন এখানে আমি একটা ছোট টুল নিয়েছি। আপনারা যদি চান বেলন পিঁড়ি বা রান্নাঘরের স্ল্যাবে বানিয়ে নিতে পারেন। এই লেচিটাকে প্রথমে আমি হাতের সাহায্যে সামান্য লম্বা করে নেব। দেখুন এইভাবে আমি লম্বা করে নিচ্ছি। তারপরে এই টুলের ওপর কিছুটা চালের গুঁড়ো ছড়িয়ে দিলাম। চালের গুঁড়োটা দেওয়ার পর এর মধ্যে এই লেচিটাকে হাত দিয়ে যতটা সম্ভব সরু করে নিতে হবে। দেখুন এইভাবে যতটা সম্ভব সরু করতে পারেন ততটাই সরু করতে হবে। দেখুন বন্ধুরা কতটা লম্বা হয়েছে, তো এইভাবে সরু করে লম্বা করে নিতে হবে। আমি আবারও কিছুটা চালের গুঁড়ো দিয়ে দিলাম। এবার এইখান থেকে খুব ছোট্ট ছোট্ট করে লেচি কাটতে হবে। এইভাবে ছোট ছোট করে লেচি কেটে নিতে হবে। দেখুন বন্ধুরা, আমরা এখানে যে ছোট ছোট লেচিগুলো কেটে নিয়েছি, এবার এগুলোকে হাতের তালুর সাহায্যে এইভাবে ঘষে ঘষে লম্বা করে নিতে হবে। দেখুন এইভাবে চুষি পিঠেগুলোকে আমরা তৈরি করে নেব। দেখুন কত সুন্দর দেখতে লাগছে। তো সমস্ত লেচিগুলোই আমরা এইভাবে বানিয়ে নেব। চুষি পিঠেগুলো বানানোর সময় মাঝে মাঝে ওই পিঠের ওপরে চালের গুঁড়ো ছড়িয়ে দিতে হবে, তবে যে একে অপরের গায়ে লেগে যাবে না। কেউ কারো গায়ে কিন্তু লাগছে না, সেই জন্য এর ওপরে চালের গুঁড়োটা অবশ্যই দিতে হবে। দেখুন বন্ধুরা, তোজসোনা কেমন সুন্দর ছোট্ট ছোট্ট হাতে এই চুষি পিঠেগুলো বানাচ্ছে। কেমন লাগছে তোর পিঠে বানাতে? ভালো। এইটুকুটাই লম্বা হয়ে কত বড় হয়ে যাচ্ছে। পিঠে তৈরির জন্য প্রথমে আমরা কড়াইয়ের মধ্যে 1 কিলো দুধ দিয়ে দেব। এবার দুধটাকে ভালো করে ফুটিয়ে একটু গাঢ় গাঢ় করে নেব। দেখুন বন্ধুরা, এখানে চুষি পিঠেগুলো আমাদের সব রেডি হয়ে গেছে।
আর দেখতে কত সুন্দর লাগছে দেখুন। এবার এগুলোকে আমরা একটা থালার মধ্যে তুলে নেব। এইভাবে ঝাঁকারে নিলে চালের যে গুঁড়োগুলো আছে সেগুলো তলায় পড়ে যাবে। দুধ আমাদের ফুটে ফুটে বেশ গাঢ় হয়ে গেছে। এবার ওর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো চিনি। চিনি আর দুধটা ভালো করে নাড়াচাড়া করে চিনিটাকে গলিয়ে নিতে হবে। বন্ধুরা, আমি এখানে চিনি ব্যবহার করেছি। আপনারা যদি মনে করেন গুড় দিয়ে বানাবেন তাহলে যে কোনো গুড় ব্যবহার করতে পারেন, কিন্তু দুধটা একটু ঠান্ডা করার পরে গুড়টা দেবে, না হলে কিন্তু দুধটা কেটে যেতে পারে। দুধ আর চিনি আমাদের গলে গেছে। এবার ওর মধ্যে দিয়ে দেব চুষি পিঠেগুলো। দুধের মধ্যে এগুলো হালকা নাড়াচাড়া করতে হবে, নয়তো ভেঙে যাবে। আর এগুলোকে আমি 5 মিনিটের জন্য সেদ্ধ হতে দেব। 5 মিনিট হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। দেখুন, দেখতে অনেকটা সিমুইয়ের মতো লাগছে। বন্ধুরা, আমাদের ভিডিও আমরা এখানেই শেষ করলাম। তো আপনারা বাড়িতে অবশ্যই একবার বানিয়ে দেখবেন, খেতে খুবই সুন্দর লাগবে। আর আমার নতুন বন্ধু যদি আপনারা কেউ হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না কিন্তু। ধন্যবাদ।